তাহলে যে করালাম বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। তোমাদের যেটা কনফিউশন ছিল সব থেকে, যে সূর্যের দিকে মুখ করে হাঁটলে কিভাবে হবে, সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো, জীবনে বলবো না। তো হরজিৎ, তোমরা যে কোনো একজন, হরজিৎ চলে আয়। দেখ কোশ্চিনটা কি বলেছিল। কোশ্চিনটা বলেছিল যে তোমার হচ্ছে কত নম্বর কোশ্চিনটা জানো? হ্যাঁ, 10 নম্বর কোশ্চিন। একদিন বিকেল বেলায় রাজু সূর্যের দিকে মুখ করে হাঁটছিল। তো বিকেল বেলা তুমি ধরো, আমি এটাকে কিভাবে বলে দিচ্ছি, এই যে এটা আমরা জানি এটা উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে পশ্চিম দিকে, এইদিকে বিকেল বেলা সূর্য কোন দিকে থাকে? পশ্চিম দিকে থাকে। তো তুমি পশ্চিম দিকে মুখ করে হাঁটছো। কিছু পথ যাওয়ার পর তুমি ডান দিকে ঘুরলে, তোমার ডান দিকে, হ্যাঁ, তারপরে আবার ডান দিকে ঘোরো, আবার ডান দিকে ঘুরলে, তারপর বলেছে আর একবার সে ডান দিকে ঘুরলো, আরেকবার সে, হ্যাঁ, ডান দিকে। তাহলে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তাহলে সে তোমার পিছনে, হ্যাঁ, দক্ষিণ দিকে মুখ। তাহলে একটা কোশ্চেন পেয়ে গেলে, বুঝতে পারলে? প্র্যাকটিক্যালি নিজেকে ভাবতে। এটা গেল একটা। 2 নম্বর ঠিক আরেকটা কনফিউশন দূর করে দিচ্ছি দুজন ব্যক্তির ক্ষেত্রে। তাহলে দুজন ছিলে, একজনের নাম হচ্ছে অনুপ, একজনের নাম শিবেন। এবার বলছে দুজনেই বিপরীত দিকে মুখ করে সকালবেলা দাঁড়িয়েছিলে, ঠিক আছে? এবার অনুপের ছায়া তার বাঁ দিকে পড়েছে, তার বাঁ দিকে। তাহলে তুমি নিশ্চয়, আমরা যদি সূর্য এই দিকে থাকে, সূর্য সকালবেলা পূর্ব দিকে থাকবে। এবার তোমার ছায়া তোমার বাঁ দিকে পড়তে গেলে কি করতে হবে? তোমাকে ডান দিকে, অর্থাৎ উত্তর দিকে মুখ করে তোমাকে দাঁড়াতে হবে। তাহলে ওই দিক থেকে সূর্য আসলে তোমার বাঁ দিকে পড়ে যাবে ছায়াটা। এবার বলছে শিবেন তাহলে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? প্রথমেই বলা ছিল দুজনের বিপরীতে দাঁড়িয়েছিল, তাহলে শিবেন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আমি এখানে, তাহলে কি হবে? দক্ষিণ দিকে হয়ে যাবে। হয়ে গেল কোশ্চিন। আর কোনোদিনও বলবে এটা? ঠিক আছে, ভুলবো না। ঠিক আছে, যাও তাহলে। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, যাও।